ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে তোমরা এতক্ষণে সবাই বুঝে গেছো ইন্ট্রো দেখে এবং থাম্বনেল দেখে। এই যে ব্যাগ ভর্তি বোঝা করে চলে এসেছিলাম আজকে ওর মাসি বাড়িতে। ব্যাগের মধ্যে কি আছে তোমরা কিন্তু কিছুক্ষণ পরেই বুঝতে পারবে। দেখো আমরা কিন্তু চলে এসেছিলাম মাসি বাড়িতে, আর আজকে কিন্তু ছিল জন্মাষ্টমী। আর আজকের মতো ভালো দিন কিন্তু এই কাজটার জন্য হতেই পারে না, তাই জন্য আজকের দিনটাই আমরা বেছে নিয়েছিলাম। আগেই তো বললাম আজকের দিনটাকে আমরা বেছে নিয়েছিলাম আমাদের বিয়ের কার্ডগুলো রেডি করার জন্য। তো দেখো প্রথমে কিন্তু একটা কার্ড রেডি করে আমরা ঠাকুরের সামনে দিয়েছিলাম, আর এখানে গীতা পাঠ করছিল মাসি। আর পাশের ঘরে এসে দেখি দুজনে মিলে এরকম মারাপিট শুরু করেছে, আর আমাকে যেই দেখেছে ক্যামেরা নিয়ে অমনি এরা দুজনে মিলে পোজ দিচ্ছিল, আর এমন একটা ভাব দেখাচ্ছিল যেন দুজনে কিছুই করছিল না। তো যাই হোক এগুলো তো বাদ দিলাম, আর আজকে যেই কাজের জন্য এখানে আসা বিশেষ করে, তো চলো সেটাই শুরু করা যাক। দেখো কার্ডগুলো কিন্তু আমরা নিয়ে এসেছিলাম, কিন্তু দোকান থেকে আমরা রেডি করিনি, আমরা নিজে হাতেই রেডি করছিলাম। মিলে হাতে হাতে করাতে কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি এগিয়ে গিয়েছিল, যেটা কিনা একা হাতে করা মোটেই সম্ভব নয়। আর এখন ওর হাতে যে কার্ডটা দেখতে পাচ্ছ, যেটা ও রেডি করছিল নিজের হাতে, এটা কিন্তু ছিল আমার বাড়ির কার্ড। আর আমরা সব কার্ডগুলো কিন্তু একসাথে নিয়ে বসেছিলাম, ওর বাড়ির এবং আমার বাড়ির সবগুলো। বিয়ের দিন কিন্তু খুব বেশি দেরি নেই, খুব কাছেই কিন্তু এগিয়ে এসেছে, কিন্তু এই দিনগুলোকে কিন্তু আমি মুহূর্ত বন্দি করতে চেয়েছিলাম, তার জন্য ব্লগ করা। তো দেখো এখানে কিন্তু একটা কার্ড রেডি হয়ে গেছে, তো তোমাদেরকে দেখিয়ে দিই কার্ডটা কেমন হলো, তো তোমরা দেখতে থাকো। ঠিক আছে না মাঝে এবার সোনিয়া কখন আসবে? এই কার্ডটা রেডি করে কিন্তু ও দেখো ঠাকুরের আসনের সামনে দিয়ে আসলো। ওর বাড়িটা অলরেডি দেওয়া ছিল, আমার বাড়ির একটা রেডি করে ওখানে দিয়ে আসলো। এরপরে দেখো আমরা বসেছিলাম আরো অনেক ভর্তি ভর্তি কার্ড নিয়ে, যেগুলো আমাদের রাতের মধ্যেই সব রেডি করতে হবে। বিয়ের কার্ডে তোমার কাজ করতে পারছে। এই না ওই লোক তো এরকমই করেছিল দাদা, অনেকক্ষণ ধরে ভিজে তারপরে কোনো কাজে হবে না এখানে, এত সুন্দর মাছ কেউ করতে পারে না। হ্যাঁ এই আটা দিয়ে মাছ দেখা যায় মাছ হয়ে যায় ভারী। মাথায় কি ভাবে কাজ করতে
দেখো এতগুলো কার্ড নিয়ে যে আজকে বসেছিলাম আমাদের মাথা কিন্তু সত্যি গুলিয়ে গেছিল, তাই জন্য একটু একটু কিন্তু ভুল হয়েই যাচ্ছিল। কিন্তু সবাই মিলে কাজ করাতে কিন্তু আমাদের কাজটা খুব তাড়াতাড়ি এগিয়ে গেছিল, বলতে পারো সন্ধ্যে থেকে পুরো রাত অবধি আমরা এই কাজটা কমপ্লিট করেই শুয়েছিলাম। এই কাজগুলো কিন্তু দোকান থেকেও করা যেত, কিন্তু আমরা বাড়িতে এনে করেছি এই কারণ হাতে হাতে যখন কাজটা করব বিয়ের সব ফিলগুলো আমরা নিতে পারবো, তাই জন্যই বাড়িতে এনে করা। আর আমার প্রথম থেকে ইচ্ছা ছিল যে বিয়ের কাজগুলো যাতে আমি নিজে হাতে করতে পারি। বিয়ের কার্ড আনা থেকে প্রিন্টিং করা সব কাজ কিন্তু আমরা দুজনে মিলে একা হাতেই করছিলাম, তাই জন্য কিন্তু একটু মাথা গুলিয়েছিল, তাই জন্য কাজ বাজে একটু ভুলভাল হয়েও যাচ্ছিল। তো যাই হোক, একসাথে কাজ করে কিন্তু কাজটা আমাদের ভালোভাবেও মিটে গেছিল। আস্তে আস্তে তুলতে হবে, আস্তে আস্তে তুলবে একদম। না এটা দেখাই দিচ্ছি, দেখতেই পাচ্ছ যে কাজের মধ্যে কিন্তু ভুল ত্রুটি হয়েই যাচ্ছে, একবার ওর হাত থেকে হচ্ছে তো একবার আমার হাত দিয়ে হচ্ছে, সবার হাতে ভুলভাল হয়ে যাচ্ছিল, কারণ এইসব কাজ আমরা করে অভ্যস্ত নয়, কিন্তু আনন্দের খাতিরে এগুলো সবই করছিলাম। আমার বাড়ির কাজগুলো তো কমপ্লিট হয়ে গেছে, এবার ছিল ওদের বাড়ির কাজের পালা। তো ওদের বাড়ির কার্ডগুলো কিন্তু আমরা একটু বড় বড় দেখে নিয়েছিলাম, কারণ দুই বাড়ির যদি সেম কার্ড হয় সেটা দেখতে ভালো দেখায় না, তাই জন্য দুই বাড়ির দুরকম নিয়েছিলাম। প্রথমে কিন্তু আমরা চারজনে মিলে কাজ করছিলাম, পরে কিন্তু সোনিয়া পড়া থেকে চলে এসেছিল এবং ও এসে কিন্তু হাতে হাতে অনেক কাজ করে দিয়েছিল। রাত 10টা 11টা প্রায় বেজে গেছিল এগুলো করতে করতে, কিন্তু আমরা হাঁপিয়ে গেছিলাম, কিন্তু সোনিয়া বসে বসে করেছিল। আর আমরা হাঁপিয়ে গেছিলাম কারণ আমরা অনেক আগে দিয়ে বসেছিলাম, তাই জন্য। তো কার্ডগুলো বানিয়ে দেখো আজকে আমাদের অবস্থা কি হয়েছে। পুরো বসে বসে কিন্তু একভাবে এগুলো বানিয়েছি। এগুলো কিন্তু একভাবে বানানো একদম সহজ কাজ না, পুরো কোমর ধরে যায়। তো আমি তো বাড়িতে এনে করেছি, তোমরা কিন্তু পারলে দোকানেই করে নিও, কারণ এগুলো করতে করতে কিন্তু একদমই টায়ার্ড হয়ে যাবে। এবং হাতে যদি সময় থাকে অবশ্যই বাড়িতে করতে পারো, সেটাও একটা আলাদা আনন্দ নিজের হাতে করা। তো এই ছিল আজকের ভ্লগটা। আর বিয়ের ডেটগুলো কিন্তু তোমাদেরকে আমি আস্তে আস্তে ভ্লগে সবাইকে জানিয়ে দেবো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, এবং আমার চ্যানেলে বিয়ের রিলেটেড আরো অনেক অনেক ভিডিও আসবে, তোমরা কিন্তু অবশ্যই পাশে থেকো এবং সব ভিডিওগুলো দেখো। তো দেখা হবে নেক্সট ভ্লগে, টাটা।